হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। আমি টুমকি চলে এসেছি আমার রান্নাঘরের রান্না দেখাতে। কচি কচি আমরা দেখতে পাচ্ছ, সব বাসন ধুয়ে পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে এবারে বাঁধাকপিটা ধুচ্ছি। আগের দিন শাশুড়ি মা কিন্তু কেটে রেখে দিয়েছে বন্ধুরা, তোমরা তো জানোই আমার শাশুড়ি মা কেটে রাখে। আগের দিন কাটলে কি সুবিধা হয় বলো তো? আগের দিন কাটলে ঝট করে বসিয়ে দিতে পারি, সেদ্ধ বসাবো। দেখতে থাকো, পাশে থাকো। এবারে উচ্ছে কুমড়ো ভাজা। বন্ধুরা, কেমন লাগে বলো তো উচ্ছে কুমড়ো ভাজা? দেখো আমার শাশুড়ি মা কী সুন্দর কাটে। এবারে কাছাকাছিও হয়ে গেল, মেয়ে ঘরে পরিষ্কার করবে, এদিকে ছাতু গুলবো, সব কিছু তোমাদেরকে শেয়ার করছি। বন্ধুরা, যে যেখান থেকে দেখছো না কেন, আমার এই চ্যানেলটাতে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন না হলে প্রচুর 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। আলু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেব। এদিকে আমার মেয়ে গাজরটা একটু ভালো করে দেখো গ্রেট করে নিচ্ছে। এদিকে ছাতু গোলা শুরু। ছাতুটার মধ্যে কি দিয়েছি জানো? চিনি হাফ চামচ, আর জল দিয়ে দিলাম, আর বিট নুন দিয়েছি। সাথে থাকবে গোলমরিচ, ছাতু, বিট নুন, আর লেবু, পাতি লেবু। এই গরমে রোজ রোজ রুটি ভালো লাগছে না, চাউমিনও ভালো লাগে না। আজকে তাই পাল্টে পাল্টে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা করি। বন্ধুরা, তোমরাও কি এরকম করো? তাহলে একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পেলে সত্যি আরও উৎসাহ পাই। তোমরা যেভাবে কমেন্ট করছো ভালো লাগছে। দেখো ভালো করে জলে গুলিয়ে নিয়েছি, এমনি নর্মাল জল, জগ থেকে জলটা ঢালছি। আর ভালো করে আমি আমার মেয়ে খাবো। মেয়েকেও বলে দিলাম আজকে রুটি হবে না, আজকে রান্না করব চিতল মাছ, বাঁধাকপি, আর উচ্ছে কুমড়ো ভাজা, আর আমড়ার টক। বন্ধুরা, দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, টুমকির সাথে থাকো। লেবুর রস দিলাম। সকালবেলা প্রচুর প্রচুর কাজ থাকে, দেখো ঢালছি, ঢেলে দিলাম জল। এবারে ভালো করে গুলে নিচ্ছি। মেয়েকেও দেব, আমিও খাবো, আর আমার শাশুড়ি মাকে দেব। জানোই তো, দুধ আর মুড়ি। যখন আমরা রুটি খাবো না তখন কেউই রুটি খাবে না। আর শাশুড়ি মার একটু হজমেরও রয়েছে, তার জন্য মুড়িটাই খাবে বলেছে আজকে। তাই শাশুড়ি মাকে এনশিওর দিয়ে আর মুড়ি দিয়ে দিয়ে দিয়েছি। দেখো কচি কচি আমড়া। বন্ধুরা, এটা কি আমড়া নাকি জলপাই? একটু কমেন্টে জানিও প্লিজ। পাশে থাকো, সাথে থাকো, টুমকির সাথে থাকো। বড়দেরকে অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে স্নেহ। দেখো আমার জলে সেদ্ধ হয়ে গেছে। এবারে কারণ এক এখনকার সিজনে তো বাঁধাকপিটা ওঠে না, তাই ভাপিয়ে দিলে আমি শীতকালেও ভাপিয়ে জলটা ফেলে দিই। এবারে দেখো নুন দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। চিতল মাছ, দেখো চিতল মাছটা এবারে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে পরিষ্কার করব। এবারে বাঁধাকপিটা হয়ে গেছে, উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিলাম, মাছের জন্য আর বাঁধাকপির জন্য মশলা। এবারে দেখো উচ্ছে কুমড়ো তেলের মধ্যে বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে। উচ্ছে কুমড়ো ভাজা শুধু নুন আর হলুদ দিয়ে। বন্ধুরা, তোমরা তো জানোই আমি অল্প মশলা দিয়ে রান্না করি আর অল্প তেল দিয়ে রান্না করি। যেহেতু সবারই তো খাওয়া ভালো না তেল মশলা বেশি, যেহেতু আমার শাশুড়ি মা 85 বছর বয়স, কারণ বেশি আমরা একসাথেই খাই, শাশুড়ি মার জন্য কোনো আলাদা রান্না হয় না। এবারে দেখো চিতল মাছটা
ভালো করে পরিষ্কার করে ধোবো। আর মশলাটাও রেডি হয়ে গেছে। উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে, এবারে নামিয়ে দিলাম। এবারে বাঁধাকপি আর চিতল মাছটা রান্না করব। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তেল বসিয়ে দিয়েছি, এবারে জিরে ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা আর ঘরে বাটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ 3টে একসঙ্গে মিশিয়ে গুঁড়ো করা দিলাম। আলু ছেড়ে দিলাম। এবারে ভাজা ভাজা করব। বাঁধাকপির আলু গরম জলে ফুটিয়ে এবারে দেখো ভালো করে আলুটা বাঁধাকপির ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, হালকা করে ভেজে তারপরে মশলা দেব কি তোমরা তো জানোই। বাঁধাকপিতে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দেব আর টমেটো দিয়ে দেব। কষিয়ে ভালো করে তারপরে বাঁধাকপিটা তো আমি ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিলাম। এবারে ভাতটাও দেখতে পাচ্ছ, ভাতটা বসিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, অল্প একটু নুনও দিয়ে দিয়েছি যাতে মজে যায়। দেখো এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, ভালো করে গলে যাবে। এবারে ফেনাগুলো ভালো করে ফেলে দেব ভাতের। দেখতে পাচ্ছ তোমরা, কারণ এগুলোর মধ্যে না ভীষণ ময়লা থাকে। ময়লা বলতে ওই মানে চালটা তো পরিষ্কারভাবে জানোই তো আমি কীরকমভাবে ধুই, একদম যেটা এমনভাবে ধুই যাতে আমাকে আমার শাশুড়ি মা বলে রান্না হয়ে গেছে। এমনভাবে ধুতে ধুতে ভাত অর্ধেক সেদ্ধ হয়ে যায়। দেখো জিরে বাটা, আদা বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা। টমেটোটা তো দিয়েই দিয়েছি আগে। নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দেওয়াতে টমেটোটা নরম হয়ে গেছে। এবারে দেখো আর অল্প একটু যে বেঁচেছে আদা বাটাটা, জিরে বাটা আর গোলমরিচ, হলুদ, নুন সব একবারে দিয়ে দিলাম আর হলুদ। এবারে ভালো করে জল দিয়ে কষাবো। কষিয়ে কষিয়ে যখন তেলটা বেরিয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এবারে ভালো করে কষাচ্ছি, অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে ওঠে। আর ভালো করে জল দিয়ে কষাবো। জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, এবারে দেখো ভালো করে কষে গেছে। এবারে বাঁধাকপি সেদ্ধ করাটা দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। বাঁধাকপি হয়ে গেলে তারপরে আমি মাছ করব। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবারে পরিষ্কার করে তার ফাঁকেই ধুয়ে নেব। নুন হলুদ মাখিয়ে রাখবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখেছো কীরকম কালার আগে দেখিয়েছি আর এখনের কালারটা দেখো। নুন দিয়ে মাখিয়ে রাখলে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে চিতল মাছ। আজকে তাহলে কি হলো? চিতল মাছ হবে, বাঁধাকপি আর এদিকের আমড়ার টক আর উচ্ছে কুমড়ো ভাজা। দেখো অনেকটাই হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবারে মিষ্টি দিয়ে দিচ্ছি অল্প একটু। নিরামিষে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ব্যাস হয়ে গেছে।
এবারে বাটিতে নাবাচ্ছি। দুভাগে তুলে রাখবো। দেখো অনেকটাই হয়েছে। এবারে মাছে তেল গরম করা, তার মধ্যে কিন্তু আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো দিলে তেল ছিটে না গায়ে আসে। দেখো এবারে চিতল মাছের লেজটা আগে দিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে না আরেকটা মাছ দিতে পারতাম, কিন্তু হবে না। দেখো লেজটা আবার ভাজা, ওপিঠটা উল্টে নিচ্ছি। মাছ একে একে ভেজে তুলে ফেলবো। তারপরে তো মশলা দিয়ে কষাবো, পেঁয়াজ দেব না। দেখো বন্ধুরা, লেজটা ভাজা হয়ে গেছে। এবারে দুটো দুটো করে দিচ্ছি মাছ, ভেজে তুলছি। এদিকে মাছের মশলাটাকেও রেডি করে ফেলছি, কারণ মাছ ভাজা হয়ে গেলেই, আজকে একটা কড়াতেই মাছ ভাজছি। অন্য অন্য দিনে আমি না দুটো কড়া দিই, দুটো কড়া বসাই। ওই দুটো কড়াইতে মাছ ভাজা করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে মাছের ঝোলটা রেডি করব। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। জিরে, আদা বাটা, টমেটো এই দিয়ে আজকের চিতল মাছের ঝোল করব, আর ধনেপাতা দিয়ে দারুণ স্বাদ হয়। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এবারে অল্প একটু আদা বাটা, জিরে বাটা আর একটু যা ছিল দিয়ে দিলাম, আর হলুদ, নুন, মিষ্টি একবারে দিয়ে দিয়েছি। দেখো এবার ভালো করে কষিয়ে নেব। আলু দেব না, শুধু মাছের ঝোল। এই যে দেখো কষানো হয়ে গেছে, এবারে তেলটাও ছেড়ে এসছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দিইনি। এবারে জল দিয়ে দিলাম, মানে ফোটানো জল। ভালো করে ফুটবে, তারপরে মাছগুলো দেব। ফুটে গেল, এবারে মাছ দেব। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। কীরকম লাগলো আমার এই পুরো ব্লগটা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুনদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঝোলের মধ্যে টকবক টকবক করে ফুটবে, ঝোলের স্বাদটাও বেড়ে যাবে। তারপরে নামাবো ধনেপাতা দিয়ে। ধনেপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর মাছের ঝোলটাও হয়ে যাচ্ছে। মাছের ঝোলটা হলে আমার রান্না কমপ্লিট। তারপরে যে মাছের ঝোল রান্নার পরে রান্নাঘর পরিষ্কার, সত্যি একদম। দেখো ধনেপাতাটাও দিয়ে দিলাম। এবারে কমপ্লিট হয়ে যাচ্ছে মাছের ঝোল। এবারে আমার থালায় ঢেলে রাখবো মাছের ঝোলটা। গ্যাসটাও নিভিয়ে দিয়ে দেবো। দেখো টকবক টকবক করে ফুটছে, নিভিয়ে দিয়েছি, থালায় ঢেলে দিলাম। টাটা।